বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি হচ্ছে একদিন আগে থেকে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা ভিডিওগুলো করে রাখি পরের দিন ছাড়ার জন্য। তো আজকে হচ্ছে এখানে লাউ দিয়ে তেলাপিয়া মাছ, একদম কাটা ছাড়া তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করা আপনাদের মাঝে আজকে দেখিয়ে দেবো। হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে হাতে মাখিয়ে আমি হচ্ছে মাছটা তেল গরম করে ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর হচ্ছে আমি হচ্ছে খুব তাড়াহুড়া করছি। আসলে তাড়াহুড়া করলে কোনো জিনিসই ভালো হয় না। তো এই যে মাছগুলো আমি হচ্ছে এখন উল্টিয়ে নিচ্ছি। তো আর ওদিক দিয়ে হচ্ছে আমি ভাজনার জন্য পেঁয়াজ, রসুন, জিরে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আলাদা একটা বলতে পারেন একটা মশলার মতো। তো অনেক মজার একটা ঘ্রাণ বের হয়, তরকারির মধ্যে টেস্ট বের হয়। তো ওদিক দিয়ে হচ্ছে পরিমাণ মতো তেল আর একটা পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক উপকার আসবে। আমি কিছু বুঝিয়ে বুঝিয়ে হচ্ছে আপনাদেরকে আমি বলে দিই রান্নাগুলো। তো স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। প্রসেস করে রাখা লাউগুলো হচ্ছে কড়াইয়ের মধ্যে অ্যাড করে নিয়েছি। ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। অল্প সামান্য একটু পানি দিয়ে এই লাউটাকে হচ্ছে আমি এখন সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার মধ্যে হচ্ছে মূল রান্নাটা। তো এদিক দিয়ে হচ্ছে আমি ওই বাজনাটাও হচ্ছে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে একটু বাদামি কালার করে নিচ্ছি। তো করে নেওয়ার হয়ে গেলে আমি হচ্ছে আমার করে একদম রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটু পরে হচ্ছে এটাকে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে আমি হচ্ছে একদম যে দেখতে পাচ্ছেন আমি পাটার মধ্যে নিয়ে গেছি। অল্প একটু জিরা অ্যাড করেছি এর ভিতরে। তো সুন্দরভাবে পাটার মধ্যে বেটে নিচ্ছি। আমাকে অ্যাকচুয়ালি ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, যে আমি বেটিয়ে নিয়েছি আর ওদিক দিয়ে কষিয়েও ফেলতেছি। এই যে দেখেন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি ঝোলের জন্য পানি এখানে অ্যাড করে নিচ্ছি। আর 3 মিনিটের ভিডিও যারা দেখতে পারবে না তারা মনে হয় যে এই প্ল্যাটফর্ম থেকে কোনো সফল হতে পারবে না। আপনার ভিডিও আমি দেখব, আমার ভিডিও আপনারা দেখবেন, এটাই তো এতে করে আমাদের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। তো এখন হয়ে গেল আমার ঝোলটার মধ্যে দেখতেই পাচ্ছেন বয়েল এসে গেছে। এখন হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে নিয়েছি তরকারির মধ্যে। আর হচ্ছে বাজনাটাকে বেটে নিয়েছি, মশলাটাকে এই যে দেখতেই পাচ্ছেন বেটে রাখা মশলাগুলো তরকারির মধ্যে এখন অ্যাড করে নিচ্ছি। আর প্রসেস করে রাখা একটু পর হচ্ছে মিক্স হয়ে যাওয়ার পর প্রসেস করে রাখা ধনিয়া পাতাগুলো অ্যাড করে নেব। আর স্বাদ লবণটা চেক করার পরেই আমার তরকারি রান্নাটা হয়ে যাবে। তো আমার আজকের রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই না, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের রান্নাটা। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, এটাই আশা করি। আর আজকে এই যে এখানে হচ্ছে নতুন ধান পিঠার জন্য করা হচ্ছে, পিঠা খাওয়ার জন্য। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।